রুশ প্রেসিডেন্ট পুতিন পাশাপাশি লাল কার্পেটে যখন হাঁটছিলেন তখন তাদের মাথার উপর দিয়ে B-2 স্টিলথ বোমারু বিমান উড়ে যায় গর্জন করে। এ সময় ট্রাম্প তার কানে কিছু বললে আবারও স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করেন পুতিন। চিঠিটিতে মার্কিন ফার্স্ট লেডি যুদ্ধের কারণে ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে ধরেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের দুই কর্মকর্তা। ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না। প্রেসিডেন্ট শি জিনপিং তাকে একথা বলেছেন বলে দাবি ট্রাম্পের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যাচ্ছেন। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক গ্রেটার ইসরায়েল মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেছে 31টি আরব ও ইসলামী দেশ। যুদ্ধবিরতি না হওয়ায় সাজা হিসেবে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি ট্রাম্প গত কয়েকদিন ধরে দিয়ে গেছেন তা কি তিনি বাস্তবায়ন করবেন? এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন। গাজায় মানুষের প্রয়োজন মেটাতে চাহিদার তুলনায় মাত্র 10% ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে। এ কারণে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ইউনেস্কোর হেরিটেজ স্থাপত্যের তালিকায় আছে এই সমাধিক্ষেত্র। ধ্বংসস্তূপে আরো কয়েকজন চাপা পড়ে থাকতে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে নকল বন্দুক তাক করার পর এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক পুলিশ সদস্য। ঘটনাটি ঘটে স্টেটেন আইল্যান্ডে। ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু একটি সমস্যা হয়ে উঠেছেন। শনিবার এমন মন্তব্য করেছেন ডেনিশ প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডেরিকসন।